চলতি সপ্তাহের শেষে শুরু হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম। প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে বেশ জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। শেষ সময়ের প্রচার প্রসারণায় অধিক ব্যস্ত সময়ই পার করছেন প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়, বাণিজ্যিক কেন্দ্র, কারখানার পাশাপাশি বিভিন্ন সমাবেশে বক্তব্য রাখছেন তারা। পাশাপাশি বিভিন্ন সমাবেশে উপস্থিত হয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছে নির্বাচনের প্রার্থীরা। প্রচারণার পরিস্থিতি দেখে বোঝাই যাচ্ছে ইরানের ক্ষমতাধর আসনে বসতে প্রার্থীদের মধ্যে বেশ হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হবে। মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর থেকে ইরান সহ সমগ্র মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, কে হবেন ইরানের নতুন প্রেসিডেন্ট। দেখতে দেখতে সেই সময় চলেই এলো। আসছে 28শে জুন ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী 26 তারিখ পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। বর্তমানে ইরানে ভোটারদের মাঝে গণসংযোগে প্রার্থীরা অর্থনৈতিক সংস্কার, মুদ্রাস্ফীতি কমানো এবং পররাষ্ট্র নীতিকে বেশি গুরুত্ব দিচ্ছেন। এদিকে বিভিন্ন জরিপে জনপ্রিয়তার দৌড়ে এগিয়ে আছেন মোহাম্মদ বাঘের কালিবাফ, মাসুদ পেজেশকিয়ান ও সাইয়েদ জলিলি। তবে প্রচারণার দৌড়ে পিছিয়ে নেই বাকি 3 প্রার্থী, আমির হাশেমি, আলী রেজা জাকানি এবং মোহাম্মদ পোর মোহাম্মদীয়। যেমন 23শে জুন রবিবার রাজধানী তেহরানের একটি সমাবেশে প্রেসিডেন্ট পদপ্রার্থী মাসুদ পেজেশকিয়ান পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলা করে যারা সুফল ভোগ করছেন তাদের ধ্বংস করার প্রতিশ্রুতি দেন। একই সাথে অর্থনৈতিক সমস্যা সমাধান করে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনার অঙ্গীকারও করেন তিনি। জানা গেছে, এবারের নির্বাচনে 80 জন নিবন্ধিত হলেও শেষ পর্যন্ত 6 জনের প্রার্থী তাকে অনুমোদন দিয়েছে ইরানের গার্ডিয়ান কাউন্সিল। ইরানের সংবিধানের 131 নম্বর ধারায় বলা হয়েছে, মৃত্যু, বরখাস্ত, পদত্যাগ কিংবা অসুস্থতা বা অন্য কোনো কারণে প্রেসিডেন্ট 2 মাসের বেশি অনুপস্থিত থাকলে অথবা প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কোনো কারণে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দেরি হলে সর্বোচ্চ নেতার অনুমোদন ক্রম প্রথম ভাইস প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। এরই ধারাবাহিকতায় রাইসির মৃত্যুর পর ইরানের সংবিধান অনুসারে ভাইস প্রেসিডেন্ট 68 বছর বয়সী মোহাম্মদ মোহবার দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হন। এছাড়া ইরানের সংবিধানে আরও রয়েছে যে কোনো প্রেসিডেন্ট মারা গেলে নতুন প্রেসিডেন্ট বেছে নিতে নির্বাচন দিতে হবে পরবর্তী 50 দিনের মধ্যেই, যার ফলে এখন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে এত তোড়জোড় চলছে।